আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে খাস রহমতে আজকে আমরা আল ফুরকান মিডিয়ার পক্ষ থেকে আয়োজিত বিশেষ নসিহতমূলক আলোচনা করতে পেরেছি এবং শ্রোতা হিসাবে বিভিন্ন জায়গা থেকে আমরা এই অনুষ্ঠান উপভোগ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আল ফুরকান মিডিয়ার দর্শক মণ্ডলী, দূর দূরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান উপভোগ যারা করছেন, আল ফুরকান মিডিয়ার পক্ষ থেকে আমরা তাদের সুস্বাস্থ্য এবং অভিনন্দন জানিয়ে কিছু বিষয়ে পরামর্শ ভিত্তিক কিছু বিষয় বা উপদেশমূলক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলা এবং আমাদের দর্শক মণ্ডলী সহ অন্যান্য যারা রয়েছেন ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ করে আমাদের কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা সকলে মুসলিম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের মাধ্যমে রেখে যাওয়া দিনে ইসলাম, যে দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়, সমস্ত দিনের উপরে যেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্মই হচ্ছে, দিন হচ্ছে, ব্যবস্থাপনা হচ্ছে ইসলাম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহর এই দিনে ইসলাম ব্যতি রেখে অন্য কোনো দিন অন্বেষণ করবে, অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দিনই ব্যবস্থা গ্রহণ করবেন না। অন্য কোনো দিনের কার্যকলাপ, অন্য কোনো দিনের আমল আখলাক, এগুলো আল্লাহ ইবাদত কিছুই কবুল করবেন না। শুধু কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে ইসলামের সঠিক কার্যক্রমগুলো। তা আসুন আজকে আমরা দেখব, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা বুঝব যে আসলে দিন কি বলছে বা দিন আমাদের কি শিক্ষা দিচ্ছে, সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আলোচনা নিয়ে এসে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের প্রথমেই আমরা জানলাম যে আমরা মুসলিম, আর এই মুসলিম হিসেবে নামকরণ করেছেন আমাদের জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ তোমাদের নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দিক থেকে আমরা মুসলিম। তো মুসলিম হিসেবে আমাদের করণীয় কি সেটি আমাদের দেখতে হবে, বর্জনীয় কি সেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। তো করণীয়র মধ্যে আমাদের যে জিনিসটি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সেটি হলো আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে নিতে হবে। আমাদের ঈমান সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন ইদাম, আতবাউ তাবেঈন যারা ছিলেন, স্বর্ণ যুগের মানুষ ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, তাদের তরিকা অনুযায়ী আমাদের দিনী কাজগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতির জন্য নীতি নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কি নিয়ে আমরা এই দিনী কাজগুলো করব, কার আদলে আমরা দিনী কাজগুলো করব, কাকে আমরা উসওয়া বা আদর্শ হিসাবে গ্রহণ করব, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন। বিশেষ করে মুসলিমদের জন্য মৌলিক দুটি বিষয় রয়েছে, যে মৌলিক দুটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি বিষয় রেখে গেলাম, দুটি বস্তু রেখে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ওয়া সুন্নতি, এবং আমার রেখে যাওয়া সুন্নাহ। অর্থাৎ আমরা এই হাদিস থেকে, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, বা উল্লেখিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আমল করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহ এর আলোকে আমাদের আমল করতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে দেন, যে কাজের নির্দেশ দেন সেটা তোমরা পালন করো, এবং যা থেকে তোমাদের বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি বস্তু আমাদেরকে মেনে চলতে হবে। এই দুটি বস্তুকে আমরা টার্গেট নিয়ে, সামনে নিয়ে, আদর্শ হিসাবে মনে করে আমরা জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে আমাদের মুসলিম জাতির জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য দুটি বস্তুই হলো গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আল কোরআনুল কারীম, অপরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ বা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহির কথা বলেছেন, আল্লাহ ওয়াহির কথা বলেছেন। ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, আল্লাহ বলেছেন যে হে নবী, নিশ্চয় আমি তোমার নিকটে ওয়াহি প্রেরণ করেছি যেমনটি নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের নিকটে ওয়াহি প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম। তো এই ওয়াহি থেকে কি বোঝানো হয়েছে? ওয়াহি থেকে বোঝানো হয়েছে আল কোরআন ওয়া সুন্নাহকে, আল কোরআন এবং সুন্নাহকে বোঝানো হয়েছে। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নিকটে ওয়াহি প্রেরণ করা এবং অন্যান্য নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য নবীর নিকট ওয়াহি প্রেরণ করার পদ্ধতি আমার একই ছিল। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তোমার নিকটে আমি ওয়াহি পাঠিয়েছি। সেই ওয়াহি আমাদের মাঝে বর্তমানে আল কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের ভান্ডার হিসাবে বিদ্যমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলকে আহ্বান জানাবো যে আমরা ওয়াহির জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির জ্ঞান অর্জন করে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, আমি এ পর্যায়ে বলবো আপনাদের উপদেশের জন্য যে আসলে আমাদের মাঝে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় বিভিন্ন ধরনের তরিকা বর্তমানে চলমান, বিদ্যমান রয়েছে। যেই তরিকাগুলো আসলে কোরআন সুন্নাহর আলোকে কতটুকু নির্ভরযোগ্য বা কতটুকু আমলযোগ্য, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এবং সাথে আরও একটু বিষয় আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থা রয়েছে। এই শিক্ষা ব্যবস্থাগুলোতে আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে বা প্রতিটা বোর্ডের মধ্যে কিছু সিলেবাস রয়েছে। এই সিলেবাসগুলোতে বা পাঠ্যসূচি রয়েছে। এই পাঠ্যসূচিগুলো আসলে কেমন হওয়া প্রয়োজন? আমাদের পাঠ্যসূচি হওয়া উচিত মাদানী নিসাবে। মাদানী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যে ইসলামী আমলগুলো পরিচালনা করতেন, মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে মদিনাতে গিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। সেখান থেকে সাহাবীদেরকে যে মানহাজে, যে পদ্ধতিতে পরিচালনা করেছেন, যে পাঠ্যসূচিতে তাদেরকে আলেম বানিয়েছেন, তাদেরকে প্রস্তুত করেছেন, সেই পদ্ধতিতে আমাদের সব কিছু সিলেবাস কি করা উচিত, প্রণয়ন করা উচিত। আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন তরিকাকে অনুসরণ করে কি করা হয়, পাঠ্যসূচি তৈরি করা হয়। আবার কখনো কখনো দেখা যায় যে কোনো মাযহাব ভিত্তিক, কোনো ব্যক্তিকেন্দ্রিক পাঠ্যসূচি তৈরি করা হয়। যেমন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেখি, আমরা মাদ্রাসাগুলোতে দেখি যে কিছু কিছু মাদ্রাসা আছে সেখানে জেনারেল বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়, অ্যারাবিককে গুরুত্ব সেরকম দেওয়া হয় না। আবার কিছু কিছু মাদ্রাসা আছে অ্যারাবিককে, আরবি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়, জেনারেল বিষয়কে কি দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আবার কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে ফেকা ভিত্তিক সিলেবাস তৈরি করা হয়েছে। বিভিন্ন কিতাব, ফেকের কিতাব যেমন আত-তাইসির রয়েছে, মাহলাবুদ্দা মিনহ রয়েছে, তারপরে নুরুল ইজাহ রয়েছে,
আর মুখতাসার আল কুদুরি রয়েছে, শারহুল বিকায়া রয়েছে, হেদায়া ওয়ালেন আখেরান রয়েছে। এই ফিকহ ভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তবে আমাদের হওয়া উচিত কি? আমাদের হওয়া উচিত কোরআন এবং সুন্নাহর আদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবীদেরকে গড়েছিলেন, যে পদ্ধতিতে গড়েছিলেন, সেই পদ্ধতিতে আমাদের এই ছাত্র তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদের শিক্ষার মান সেভাবে আমাদের গড়ে তুলতে হবে, তাদেরকে আমল সেভাবে করাতে হবে। আমরা যদি সেভাবে আমল করাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? আমাদের দিনই কাজগুলো কবুল করবেন এবং আমাদের উপরে রহমত নাজিল করবেন। আমাদের ঈমান পরিশুদ্ধ হবে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হবে। অন্যথায় আমাদের ওপর বরকত নাজিল হবে না, আমাদের মাঝে অশান্তি বিরাজ করবে, আমাদের মধ্যে মতনৈক্য দেখা দিবে। বর্তমান সময়ের মধ্যে আমি কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের ভাই সুদূর সাভার থেকে, ঢাকার সাভার থেকে এসেছেন, শরীয়তপুরের ভাই মীর আলমগীর ভাই, তিনি আসলেন এবং আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করলেন। আমিও আলহামদুলিল্লাহ বলতেছি। তো এখানে একটি কথা আমি বলতে চাচ্ছি যে আমাদের ইসলামের অনুসরণ করে মুসলিম হওয়া একান্ত প্রয়োজন, ঠিক আছে। তবে এই মুসলিমটা আমাদের খাঁটি মুসলিম হতে হবে। খাঁটি মুসলিম হতে গেলে আমাদের পরস্পরের পরামর্শ থাকতে হবে। বর্তমানে আমাদের দাওয়াতি কাজে যারা জড়িত আছি, আমি সহ আমাদের আলেম ওলামা যারাই আমরা বিভিন্ন পর্যায়ের আছি, আমরা দাওয়াতি কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে আমাদের একজনের সাথে আরেকজনের ফতোয়ার মিল নেই, মতের মিল নেই, আলোচনার সাথে সামঞ্জস্যতা নেই। এই যে এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আমরা যে আলোচনা করি, আমার সাথে অন্য এক ভাইয়ের হয়তো মতনৈক্য হচ্ছে, আবার আর এক ভাইয়ের সাথে আমার মতনৈক্য হচ্ছে, আবার অন্যের সাথে মতনৈক্য হয়ে আবার মতবিরোধ হয়ে পরস্পরে হিংসা বিদ্বেষ এর সাথে জড়িয়ে পড়ছি। এগুলো আসলে কিন্তু ইসলামের অনুসারী হিসাবে, মুসলিম হিসাবে উচিত কি না? এটা উচিত না, একেবারে উচিত না। বরং সাহাবাদের মধ্যেও মাশাআল্লাহ আমরা দেখি যে তাদের মধ্যে মতের পার্থক্য ছিল। তারা বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে তারা মতনৈক্য হয়তো করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মাঝে মতের ভিন্নতা ছিল। আর আমাদের আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তাদের মাঝে মতের ভিন্নতা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তাদের মাঝেও মতের ভিন্নতা ছিল। তবে তারা যখন পরস্পরের সাথে কথা বলতেন, পরস্পরে সাক্ষাৎ করতেন, পরস্পরে যখন মত বিনিময় করতেন, তাদের কিন্তু পরস্পরকে এহতেরাম করতেন, তারা সম্মান করতেন, তারা ইকরাম করতেন, অন্যের মতটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেন। তারা বিরোধিতা মুখে হয়ে হাসাদুল ওলামা বাদিহিম লিবাদিন, একজন আলেম অন্য আলেমের বিপরীতে চলে যাবে, হিংসা করবে, আবার এখানে মতনৈক্য তৈরি করে বিভিন্ন মাযহাব তৈরি করবে, বিভিন্ন মত বা বিভিন্ন সংগঠন তৈরি করবে, এমনটি তারা করেন নাই। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের ছাত্র শিক্ষক এবং অনেকে মুসলিম ভাই বোনেরা জানেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন আদর্শ ব্যক্তি ছিলেন। আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব, রেখে যাওয়া কিতাব, যেই কিতাবটি তিনি দীর্ঘ 16 বছর যাবৎ তিনি পরিশ্রম করে মেহনত করে এই উম্মতের জন্য একটি উপহার রেখে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা সকল উম্মতের আমাদের পক্ষ থেকে তাকে উত্তম যাজা দান করুন আল্লাহ, এই দোয়াই করব। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদ ছিলেন, তার সাথেও মতনৈক্য তার ছিল মাসালাগত দিক থেকে। আর বিশেষ করে আমাদের ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের লেখক, তিনার সাথেও মতনৈক্য ছিল। ইমাম বুখারীর ছাত্র এবং ইমাম মুসলিম হলেন শিক্ষক, উভয়ের মাঝে কি ছিল? মতনৈক্য ছিল। কিন্তু এই মতনৈক্য করে তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাদা মাযহাব তৈরি করেন নাই, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাদা মাযহাব তৈরি করেন নাই, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাদা মাযহাব তৈরি করেন নাই। এমনকি আমরা যদি আরও একটু সামনের দিকে যাই তাহলে আইমে আরবা, 4 জন বিশিষ্ট আমাদের ইমাম, প্রসিদ্ধ ইমাম, সম্মানিত ইমাম, আমরা যাদের সম্মান করি, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তব্যে বলে গেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কোনো আমলযোগ্য হাদিস যদি তোমরা পেয়ে যাও তাহলে সেটাই আমার মত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাদাল কবর,
প্রত্যেকের কথা গ্রহণ করা যেতেও পারে, আবার প্রত্যাখ্যান করা যেতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, আবার প্রত্যাখ্যানযোগ্য হতে পারে। ইল্লা সাহেব হাজাল কবর, এই কবরে যিনি শায়িত আছেন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিকটে তিনি বসে দার্স দিতেন, ছাত্রদের পড়াতেন। তিনি বললেন যে এই কবরের শায়িত যিনি আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা ব্যতি রেখে ফাইন্নাহু ইউখাদ ওয়ালা ইউরাদ, কারণ হলো তার কথাগুলো গ্রহণই করা হবে, প্রত্যাখ্যানযোগ্য না। তাহলে বোঝা গেল যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার পথ পরিষ্কার করে দিয়ে গেছেন, তিনিও বলে গেছেন তার পরিষ্কারের জন্য নিজের মত পোষণ যেটা ছিল সেটা তিনি প্রত্যাহার করে গেছেন সহিহ হাদিসের বিপরীত। অনুরূপভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমাদের কথা এবং রসুলের কথার মাঝে যদি কোনো মতনৈক্য দেখো তাহলে আমাদের কথাগুলো দেয়ালে ছুঁড়ে মারো। অনুরূপভাবে আমাদের ইমাম আহমদ হাম্বাল তিনিও বলে গেছেন। তো এখানে আইম্মা এজাম, চারজন প্রসিদ্ধ ইমাম সহ যারাই আইম্মা এজাম ছিলেন, যারা সম্মানিত ব্যক্তি ছিলেন, ইমাম ছিলেন, আদর্শ ছিলেন, তারা কেউই কিন্তু তার নিজের মতে একটি মাযহাব হোক, তার নিজের মতে একটা দল হোক, তার নিজের মতে একটা সংগঠন হোক, তার নিজের মতে একটা অন্য কোনো দল তৈরি হোক, তারা কিন্তু বলেন নাই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মতনৈক্য হতে পারে, তবে বিরোধিতা হবে না। তবে কি হবে না? বিরোধিতা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারিমে বলেছেন ঐক্যের উপরে একটি আয়াত, সেটি হলো সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, দৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা কি হইও না, তোমরা মতনৈক্য দলে দলে বিভক্ত হইও না, পৃথক পৃথক হয়ে যেও না, তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা ওই পরস্পরে পৃথক পৃথক হয়ে যেও না, আল্লাহ বলে দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের নিকটে একটি প্রশ্ন আমি রাখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঐক্যবদ্ধ জীবনযাপন করা, এবং আইম্মায়ে কেরামও ঐক্যবদ্ধ জীবনযাপন করে গেছেন, যদিও তাদের মধ্যে মাসালাগত সমস্যা ছিল, এবং সাহাবায়ে কেরামও ঐক্যবদ্ধ জীবনযাপন করে গেছেন, যদিও তাদের মধ্যে মাসালাগত কিছু মতনৈক্য ছিল। এবং আমাদের অতীতের, আমাদের বর্তমান থেকে অতীতে যারা ছিলেন তারা প্রত্যেকেই হোক না তারা যে কোনো মাযহাবের বা যে কোনো ইমামকে অনুসরণ করুন না কেন, তারা কিন্তু বলে গেছেন যে আমাদের ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে থাকা উচিত। মুসলিমদের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, সেটি হলো কি আল মুমিন ইন্নাল মুমিন লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন অন্য মুমিনের জন্য কাল বুনিয়ান, ইমারতের নাই, ইয়াশুদ্দু বাযুহু বাযা, এক অংশ অন্য অংশকে কি করবে? শক্তি যোগাবে, সুদৃঢ় করবে। তাহলে এভাবে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি ওয়াসাব্বাকা আসাবিআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে ঢুকিয়ে প্রবেশ করিয়ে আল্লাহ রসুল কী করলেন? বললেন যে এভাবে মুমিনরা কী করবে? জীবনযাপন করবে, ঐক্যবদ্ধ জীবনযাপন করবে। এখন বর্তমানে আমাদের দেখি যে আমরা যারা মুসলিম আছি, ইসলাম প্রিয় মানুষ আছি, আমরা অনেকেই কী করি, অনেক আলেম ওলামার মধ্যে দেখা যায় যে আমি এক ধরনের ফতোয়া দিচ্ছি, অন্য ভাই আর এক ধরনের ফতোয়া দিচ্ছেন। এটি করে দেখা যাচ্ছে জনগণের মধ্যে আমাদের মহব্বতের জায়গাতে, যেখানে মহব্বত তৈরি হওয়ার কথা, আমাকে ভালোবাসার কথা, সেখানে আমি অন্যের বিপরীত ফতোয়া দেওয়ার কারণে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে বা ওই আলেম যিনি মতনৈক্য আছে এরকম মাসালা বিভাজন মানে বিভিন্ন ধরনের বলে সমাজের মধ্যে কিছু বিশৃঙ্খলা ঘটান বা মতনৈক্য তৈরি করেন বা পরস্পরে বিভক্তি তৈরি করেন, এই তাদের মাঝে একটা কি হয়ে যায়, জনগণের মাঝে একটা বিভক্তির একটা আলামত তৈরি হয়, এবং সাথে সাথে দেখা যায় যে একজন আলেমকে তিনি মহব্বত করেন, অন্যকে মহব্বত করেন না। একজনের ওয়াজ মাহফিল যদি হয়, আলোচনা সভা যদি হয়, বা একটি যদি মানে টকশো হয়, তাহলে সেখানে তার পছন্দের লোক থাকলে তিনি শ্রবণ করেন, আর অন্যথায় করেন না। আমাদের বর্তমান ওয়াজ মাহফিলগুলোতে, বাংলাদেশে বর্তমানে ওয়াজ মাহফিলের সময় চলছে, এই সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ওয়াজ মাহফিলে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। আমরা ব্যক্তিকেন্দ্রিক কোরআন হাদিসকে যাচাই করতে চাই। এমন বক্তা যিনি হয়তো প্রধান বক্তা বা দ্বিতীয় বক্তা আছেন, এই বক্তা হয়তো রাত 10টা, 9:30, 9টার সময় তিনি মঞ্চে আসবেন, তখন কিছু আমাদের শ্রোতা মণ্ডলী উপস্থিত হন।
হ্যাঁ, এটা থাকলো আলাদা কথা। কারো যদি ব্যস্ততা থাকে তিনি সে সময় আসলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু আমার পছন্দের লোক 9:30টার সময় বা 9টার সময় বা 10টার সময় মঞ্চে আসবেন, বক্তব্য দিবেন, এই জন্য আমি সেখানে উপস্থিত হলাম। আর তার বক্তব্য শেষ হলো, আমি উঠে চলে গেলাম। আবার অন্য ভাই বক্তব্য শুরু করলে সেখানে আমি বসলাম না, তাকে আমি মহব্বত করলাম না, তার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করলাম। এটা কিন্তু আসলে এই জনগণের মধ্যে একটা খারাপ ধারণা আলেমদের ব্যাপারে তৈরি হয়ে গেছে। এটার জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাবিরহুম ফিল আমর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে তুমি সাহাবীদেরকে নিয়ে কী করো, পরামর্শ করো। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে এখানে আল্লাহ রসুলকে বলা হলো যে সাহাবীদের বা মুসলিমদের কাজগুলো পরামর্শ ভিত্তিক হবে। বর্তমানে আমরা যারা দায়ী আছি বা দাওয়াতি কাজ করি, বা যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন আলোচনা সভায় আমরা আলোচনা রাখছি, আমরা পরস্পরে আসলে মোশাওয়ারা করছি না বা পরামর্শ করছি না। অথচ আমাদের কি হওয়া উচিত? পরামর্শ থাকা উচিত ছিল। পরামর্শ থাকলে আমাদের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝিটুকু থাকতো না, আমাদের আলেম সমাজের প্রতি তাদের ভক্তি মহব্বত তৈরি হতো। এবং সর্বোপরি ইসলাম যে ঐক্যের কথা বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করার কথা যে আল্লাহ বলেছেন, এটুকু আমরা কি করতে পারতাম? আমল করতে পারতাম। আমাদের অন্য অন্য ভাই ও বোনেরা, দিনী ভাই ও বোনেরাও আমল করতে পারতেন। অনেক সময় দিনী ভাই ও বোনেরা আমাদের বলেন যে এক এক আলেম এক একভাবে ফতোয়া দিচ্ছেন, তা আমরা কোন দিকে যাব? সেকে একটু বলে দিলে ভালো হয়। তা আমরা তখন কি করতে বলি? আমরা বলি যে আপনার কাছে যেটা কোরআন ও সুন্নাহর আদলে আকরাবেলা সুন্নাহ, আকরাবেলাল কোরআন, কোরআন এবং হাদিসের নিকটবর্তী যে কথাটি মনে হয়, যে বক্তব্য মনে হয়, সেটি আপনি কি করেন? শ্রবণ করেন এবং সেখান থেকে আপনি উপকৃত হন। আর আল্লাহর কাছে দোয়া করেন আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে, আলেমেরাও যেন আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে পারি, সে ব্যাপারে আপনি দোয়া করবেন। এভাবে আমরা বিভিন্ন সময়ে শ্রোতামণ্ডলীদেরকে বলি বা ছাত্রদেরকে বলি। ছাত্ররা অনেক সময় প্রশ্ন করে থাকে যে আমরা যারা সহি আকীদায় আছি বা আমরা মুসলিম দাবি করি, তাহলে আমাদের মাঝে এত মতনৈক্য কেন হচ্ছে, এত দূরত্ব কেন হচ্ছে? সেই মতনৈক্য, সেই দূরত্বগুলো কিভাবে কমিয়ে আনা যায়? কিছুক্ষণ আগেও আমাদের ভাই মীর আলমগীর ভাইয়ের সাথে ইউকেতে অবস্থান করছেন, বর্তমানে বাংলাদেশে আছেন ভাই আব্দুর রহমান সাহেব। তিনিও ভালো মানুষ, তার পরিবারও ভালো মানুষ, আলহামদুলিল্লাহ তারা দিনই কাজ করে যাচ্ছেন। এই আল ফুরকান মিডিয়ার পরিবার যারা রয়েছেন তারাও দিনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আমাদের ভাই মীর আলমগীর ভাই তিনি হবিগঞ্জের লাখাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন, সেখানে একটা আলোচনা সভা আছে, তো সেখানে তিনি যাবেন। তার আগে আমরা আলোচনা করলাম যে আমাদের মাঝে কেন দূরত্বটা। তা আসলে আমরা হিকমত অবলম্বন করি না, পরামর্শ অবলম্বন করি না। আমি অন্যের কাছ থেকে শিখতে চাই না। আমাদের যারা বক্তব্য দেন তারা কিন্তু অন্যের বক্তব্য শোনেন কিনা আমার সন্দেহ মনে হয়, আমি নিজেও শুনি কিনা সেটার ব্যাপারও আমার কি মনে হচ্ছে। তবে আমাদের হওয়া উচিত এইভাবে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন। আপনারা তো জানেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছাত্র হলেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আবু ঈসা তিরমিজি, যিনি জামিয়া তিরমিজি বা সুনান তিরমিজির ভাষ্যকার, তিনি লিখেছেন। তো তিনি বলেছেন কি যে ইমাম বুখারী নিজেই বলেছেন যে আবু ঈসা তিরমিজি আমার কাছ থেকে, আমার এখানে শিক্ষা অর্জন করে যতটুকু আমার কাছ থেকে শিখেছে তার চাইতে আমি বেশি তার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। তাইলে কত বড় একটা কথা যে এত বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে ওলামা ইকরাম বলেছেন লাউকানা ফি সাহাবা, ইমাম বুখারী যদি সাহাবীদের মধ্যে থাকতেন ফাকানা কা ওমর, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা কী করতেন? পালন করতেন তিনি। সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতোই তিনি হতেন। আর আমাদের হাসান বাসারী রাহিমাহুল্লাহর সময়ের ব্যাপারে কিছু বলেছেন যে ইমাম বুখারী যদি হাসান বাসারী রাহিমাহুল্লাহর সময়কালে থাকতেন তাহলে লোকেরা হাসান বাসারী রাহিমাহুল্লাহর নিকটে ফতোয়া না চেয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে কি করতেন? ফতোয়া চাইতেন। তো এত বড় উচ্চাঙ্গের আলেম হয়েও তিনি কি বললেন যে ইমাম তিরমিজি যিনি আমার ছাত্র, তার কাছ থেকে আমি বেশি শিখেছি, আমি আমার কাছ থেকে যতটুকু তিনি শিখেছেন তার চাইতে বেশি শিখেছি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরাও চেষ্টা করি যে আমাদের সকলের চেষ্টা করা উচিত যে যার কাছ থেকে যেটুকু ভালো পাওয়া যাবে সেটুকু আমাদের কি করতে হবে?
গ্রহণ করতে হবে। তো আসুন আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াই করি যে আমরা যারা ইসলাম এর দাওয়াত বিভিন্ন জায়গাতে পৌঁছাচ্ছি, যারা আমরা দাওয়াতের কাজ করছি, যারা আমরা মোটামুটিভাবে ফালিউবাল্লিগা শাহিদুল গায়েবা, উপস্থিত অনুপস্থিতদেরকে যেন জানিয়ে দেয়, এবং ওয়ালা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াত, একটি হাদিস, একটি শব্দ, একটি অক্ষরও যদি তোমরা জানো তাহলে সেটা পৌঁছিয়ে দাও। এই কাজটি যারা আমরা করছি তারা যেন এই আয়াতটি ফলো করি, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তাহলে আল্লাহর দিকে ডাকতে গেলে হিকমাত এবং সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে, কৌশলগত কৌশলের সাথে এগিয়ে যেতে হবে, আলোচনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কাজ করতে হবে। আর যদি আমরা এভাবে আল্লাহর দ্বীনের কাজ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে সেই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। মানুষকে ডাকে কোন দিকে? আল্লাহর দিকে। একজন মহিলাকে আল্লাহর দিকে আহ্বান করছে, একজন পুরুষকে আহ্বান করছে আল্লাহর দিকে, একজন পুরুষ ছাত্রছাত্রী বা বিভিন্ন মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করছে। তাহলে তার মতো আর উত্তম কথা কার হতে পারে? আল্লাহ নিজে বলে দিয়েছেন, ও আমিলা সালেহা, এবং সৎ কাজ করে। নিজে সৎ কাজ করতে হবে। সৎ কাজ কেমন? সৎ কাজ কাকে বলে? ভালো কাজ কাকে বলে? ভালো কাজ বলা হয় মা ওয়াফাকা আল কিতাব ওয়াস সুন্নাহ, যে কাজটি কোরআন এবং সুন্নাহর আদলে পড়ে, তার মুআফিক হয়, কোরআন সুন্নাহ সমর্থিত দলিল সাপেক্ষে হয়, সেটি হলো কি? সৎ আমল। সাথে আবার এখলাস থাকতে হবে। এখলাস ভুলে গেলে চলবে না আমাদের। আমরা বিভিন্ন কাজ করি, দাওয়াতি কাজ করছি, খিদমতে খালক সমাজসেবার কাজ করছি, বিভিন্ন কাজ আমরা করছি আলহামদুলিল্লাহ। তবে আমাদের মাঝে এখলাসের বড় কি আছে? অভাব আছে। তো এখলাসের অভাব যদি হয় তাহলে তো আর হবে না, আমাদেরকে এখলাসটা নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখলাসের জন্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলে দিয়েছেন যে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল এখলাসের উপর কাজ করার জন্য, একনিষ্ঠতার সহিত। এখলাস অর্থ কি? এখলাসের অর্থ হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদের কাজটা করতে হবে। যে কোনো কাজ। একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা। একজন ব্যক্তি যদি তার পরিবার পরিজনের ব্যয় ভার গ্রহণ করেন, খরচ করেন, তার লেখাপড়ার খরচ দেন, অন্য প্রয়োজন মিটান, তাহলে সেটা সাদকা হবে। যদি ইহতাসিবহা, যদি সেটা কি করে? সওয়াবের আশায় করে। তার মানে হলো যে অর্থাৎ নিয়তের পরিশুদ্ধতা আমাদের আনতে হবে। ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আল্লাহ রসুলকেও এখলাসের সহিত কাজ করার কথা বলা হয়েছে। এবং সাথে ইমাম বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহিল আজিজ, আল কোরআনুল কারিমের পরে সর্বপ্রথমে যেই কিতাবের স্থান, অধিক শুদ্ধ যে কিতাব, যেটির ব্যাপারে বলা হয় আসমান ও জমিনের মাঝখানে যে অধিক সহি কিতাব হচ্ছে আল কোরআনুল কারিমের পরে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর শুরুতেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্নামাল আমাল বিন নিয়াতের হাদিসটি নিয়ে এসেছেন। সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি সৎ হয়, আল্লাহকে সন্তুষ্ট করা হয়, তাহলে নিয়তের আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। আর যদি নিয়ত দুনিয়া অর্জনের জন্য বা অন্য কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য বা অন্য কোনো সুবিধা পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য বা বিভিন্ন ওই সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাহলে কিন্তু এর মাধ্যমে আমাদের জাহান্নামে যেতে হবে। কারণ আমাদের জানা আছে যে একজন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যিনি জিহাদ করে শহীদ হয়েছেন, একজন আলেম যিনি আল্লাহর পথে দিনই কাজ করেছেন, একজন ধনাঢ্য ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই আল্লাহর পথে অর্থ ব্যয় করেছেন, কিন্তু তারা কোথায় যাবেন? জান্নাতে যাওয়ার কথা, কিন্তু জান্নাতে না গিয়ে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কেন জাহান্নামে দেওয়া হবে? সেটির একটি কারণ, সেটি হলো তাদের নিয়ত ছিল ভিন্ন। আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের নিয়ত ছিল না, তাদের মধ্যে এখলাস ছিল না। এই জন্য তাদের কোথায় দিয়ে দেওয়া হবে? জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আর বিশেষ করে আমরা একটি হাদিস খেয়াল রাখবো, যারা আমরা আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ অসৎ থেকে বিরত রাখার কাজ করি, তাদেরকে সেই হাদিসটি মনে রাখতে হবে, যে হাদিসটিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তির একজন ব্যক্তিকে দেখতে সমবেত হয়ে যাবে, যেই ব্যক্তির নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। সে মানে ওই
ঘানের গরুর মতো সে ঘুরছে, গাধার মতো সে ঘুরছে। জাহান্নামীরা বলবে, ভাই আপনি তো ভালো মানুষ ছিলেন, ভালো ভালো কথা আমাদেরকে বলতেন, মন্দ মন্দ কথা থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলতেন, আপনার এই দশা বা এই অবস্থা কেন, দুর্দশা কেন, আপনার দুরবস্থায় কেন আপনি আছেন? তিনি বলবেন সে সময় আফসোস করে, ভাই যে আমি আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের কথা আপনাদেরকে বলতাম, সালাতের কথা বলতাম, যাকাতের কথা বলতাম, সিয়ামের কথা বলতাম, এবং সুন্দর সুন্দর পিতামাতার মেনে চলার কথা বলতাম, স্বামী স্ত্রী ভালো ব্যবহার করার কথা বলতাম, ছেলে বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের কথা বলতাম, কিন্তু আমি ভালো কাজটি করতাম না। আর আপনাদেরকে আমি মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলতাম, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি, পরনিন্দা, চুগলখড়ি, তারপর অন্য অন্য শরীয়ত বিরোধী যা কাজ আছে সেগুলো থেকে বিরত থাকার কথা বলতাম, তবে আমি নিজে সে কাজগুলো করতাম, এই কারণে মানে আমার এই অবস্থা হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা যারা দিনই কাজ করছি আমাদের ইখলাসের সহিত কাজ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্যই কাজ করতে হবে। আর যদি আমরা অন্য কোনো নিয়তে কাজ করি তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই জাহান্নামে দিয়ে দিবেন, ওই আলেমের মতো, ওই ধনাঢ্য ব্যক্তির মতো, ওই মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওই শহীদ ব্যক্তির মতো জাহান্নামে দিয়ে দিবেন। আসুন আমরা আজকের এই আলোচনা থেকে এইটুকু বুঝলাম যে আমরা যেহেতু মুসলিম, ইসলামের অনুসারী হিসেবে আছি, পরস্পরকে মহব্বত করব এবং মহব্বতের মাধ্যমে লোকদেরকে আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আমরা আল্লাহর দিনকে, আল্লাহর এই দুনিয়াতে, পৃথিবীতে প্রতিষ্ঠা করে আমরা এই ইহকাল ত্যাগ করব ইনশাআল্লাহ, এবং পরস্পরের মহব্বত করব, পরামর্শ করব। হ্যাঁ, আমার যদি ভুল হয় আমাকে পরামর্শ, অনেক সময় দেখা যায় যে একজন আলেম একটা ফতোয়া দিতে গিয়ে বলতে গিয়ে ভুল করলেন, তো ওই আলেমের বক্তব্যটা হয়তো কেন যে তিনি কি করলেন, একটা ফতোয়া দিলেন কোন দলিলের উপর ভিত্তি করে, সেটা হয়তো জনসম্মুখে তিনি বললেন, বলার পরে ওই দলিলটা আমি শুনলাম, শোনার পরে যদি আমার কাছে একটু দলিল জয়ীব মনে হয় বা তার বক্তব্যটা শরীয়তের সহি দলিলের বরখেলাপ মনে হয়, তাহলে আমি তাকে হিকমতে তার সাথে সম্পর্ক গড়ে আমি তার কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিব এবং সংশোধন করার চেষ্টা করব। যদি আমিও তার বিরুদ্ধে কথা বলি তাহলে তিনিও আমার বিরুদ্ধে কথা বলবেন, তাহলে দেখা যাবে যে পরস্পরের মতানৈক্য তৈরি হবে, সৃষ্টি হবে। আলেমদের মধ্যে মতানৈক্য হওয়া তার মানে হলো যে জনগণের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়া এবং পরস্পরের মহব্বত না করা। আসুন আমরা ছাত্র হিসাবে মহব্বত করব, শিক্ষক হিসাবে মহব্বত করব, এবং একজন সাধারণ মুসলিম হিসাবে মহব্বত করব, একজন ব্যক্তি হিসাবে মহব্বত করব, অন্য অন্য একজন নাগরিক যিনি আছেন, মানুষ যিনি, তাকে মানুষ হিসাবে আমি কি করব, মূল্যায়ন করার চেষ্টা করব। আমি আজকে এই মুহূর্তে সকলকে ইখলাস নিয়ে একনিষ্ঠতার সহিত আমল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আল ফুরকান মিডিয়া অর্থাৎ ভাই মীর আলমগীর সাহেব এবং ভাই আব্দুর রহমান সাহেবকে সহ এই আল ফুরকান পরিবারের সমস্ত সকল সদস্য এবং শ্রোতা মণ্ডলীকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা বললাম, যা শুনলাম সে মাফিক আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং দুনিয়া থেকে যাওয়ার সময় যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেতে পারি। মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে যাবেন। এই জন্য আমরা যেন শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াস সাওয়াব ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।